নির্বাচনের আগের দিন বিজেপি প্রার্থীর ভাইয়ের গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, গ্রেপ্তার গাড়ির চালক। ঘটনায় চাঞ্চল্য চাচল বিধানসভায়। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার বিজেপি প্রার্থীর ভাই। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত মালদার চাচল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মালদাহের চাচল বিধানসভার বিজেপি প্রার্থীর ভাইকে। এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি তুলেছে তৃণমূল। ঘটনায় ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। রাত পোহালেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বিভিন্ন জায়গায় চলছে অভিযান। কমিশনের নির্দেশ মতন শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার চাচল বিধানসভা। জানা যায়, চাচল বিধানসভার বড়ুই অঞ্চলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। ঘটনা সূত্রে জানা যায়, এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন ওই এলাকার গ্রামীণ রাস্তায় বিপ্লব দাস নামে এক সন্দেহভাজন যুবককে দাঁড় করায় পুলিশ। তাকে দেখে সন্দেহ হওয়ায় এবং কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় নগদ 2,79,000 টাকা, যা দেখে চক্ষু চড়ক গাছ সকলের। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠে আসছে, কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা? কার কাছেই বা পৌঁছে দেওয়ার কথা ছিল? ওই টাকার উৎস কি? ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য চাচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বিপ্লব দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই বিষয়ে বিজেপির দাবি, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী, তার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। তৃণমূল ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এই বিপুল পরিমাণ টাকার খবর সামনে আসতে ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কিভাবে ওই যুবকের কাছে বিপুল পরিমাণ টাকা এলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব জানান, তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই নিজেদের দুর্নীতি ঢাকতে চক্রান্ত চালাচ্ছে। তবে এদিন এরকম একটি ঘটনা আমার কানে এসেছে। এর কতটা সত্যতা তা এখনো বলতে পারবো না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হোক, তারপরেই সামনে আসবে। সর্বত্রই এরা যত রকমের হচ্ছে এই যে বিজেপি সম্পর্কে অপপ্রচার করা যায়, তাদেরকে যেমন হচ্ছে যে আমাকে সরাসরি আমাকে দেখিয়েছে, মেসেজ করে বলেছে যে কেস দিতে হবে, বিজেপির সমস্ত কার্যকর্তাদের বিরুদ্ধে কেস দিতে হবে। থানার আইসিরা বলছে, আইসি মানুষকে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাই দেখিয়েছে আমাকে মোবাইলে। আমার কাছে এটা হচ্ছে যে প্রমাণ যে আইসি লিখছে যে কেস দিতে হবে, তুমি ঠিক করো কি কেস দেওয়া যেতে পারে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে, টাকা বিলির খেলায় নেমেছে তারা। এখন প্রশাসন আমাদের হাতেই নেই। স্বচ্ছ নির্বাচন চাইলে প্রশাসনকে আরো বেশি সতর্ক থাকতে হবে। প্রশাসনটা কার? এখন পশ্চিমবঙ্গে তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে, কোনো রাজ্য সরকারের তো কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বিজেপি প্রশাসন যন্ত্রকে এবং সমস্ত যন্ত্রকে ব্যবহার করে গোটা পশ্চিমবঙ্গ শহর মালদা জেলায় টাকা বিলির উৎসবে নেমেছে। ওদের এত টাকা এত টাকা এত টাকা। তবে এটা শুধু একটা মানে হোম মিশেলের মানে একটা সামান্য জিনিস ধরা পড়লো। আমি প্রশাসনকে বলবো, যদি সৎ আপনারা থাকেন, নিরপেক্ষ নির্বাচন চান, আপনারা রেড করুন। বিজেপি এখানে কোটি কোটি টাকা ছড়িয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছে। আর বিজেপিও জেনে রাখুক, যতই টাকা ছেড়াক, পশ্চিমবাংলার মানুষ দিল্লির জমিদারদের কাছে মাথা বিক্রি করবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফেরাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।